আমরা ভর দুপুরবেলা বেরিয়ে পড়েছি। এই ৩টে নাগাদ বেরিয়েছি। কিন্তু আজকে বেরিয়েছি, আজকে হচ্ছে সানডে। বেরিয়েছি কিন্তু এত মানে একটু আবহাওয়াটা এত ভালো, মানে বলার মতো নয়। একটু সকাল থেকেই আজকে মানে মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। অন্য দিনের মতন আজকে অতটা কষ্ট মনে হচ্ছে না। গরম লাগলে যেমন কষ্টটা হয় সেরকম মানে গরমটা লাগছেও না, আর একটু কষ্টটা কিছু মনেও হচ্ছে না। ওই জন্যে আমি আর মেয়ে দুজনেই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? শ্রীরামপুরে। সামনেই পয়লা বৈশাখ। ওই জন্যে আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি শ্রীরামপুরে। আর শ্রীরামপুরে যাচ্ছি কিন্তু আমরা যাচ্ছি একটা উদ্দেশ্যেই যাচ্ছি, শপিং মলে। শপিং মলে যাচ্ছি। শপিং মল মানে শ্রীরামপুরের শপিং মল মানে একটা তো নয়, অনেকগুলো শপিং মল। এখন যেটা মানে ভাইরালে চলছে সেই শপিং মলটাতেই আমরা যাচ্ছি। এই যে আমাদের শ্রীরামপুর মার্কেট। শ্রীরামপুর মার্কেটটা আগে ঘুরিনি, আগে এই যে চলে এসেছি শপিং মলে। এই যে শপিং মলে চলে এসেছি। ত্রিবেণীতে এসে কতগুলো ফটো নিলাম। ফটো মানাই তুললো, আমি তুললাম, যাই হোক তুলে এই যে বাইরের ভিউটা সত্যি খুব সুন্দর করেছে, এত সুন্দর করেছে। কিন্তু কেনার উদ্দেশ্যে যাইনি, আমি ঘুরতেই গেছিলাম। যদি কিছু পছন্দ হয় তাহলে তো কিনে তো নেবই। এই যে মাথার উপর ঝাড়বাতি, এত সুন্দর মানে এত সুন্দর মানে কি আর বলবো। যাই হোক ভেতরে গিয়ে আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে এই দেখো দারুণ দারুণ, নিচে একটা ঝাড়বাতি, একদম উপরে একটা ঝাড়বাতি। যাই হোক আমরা জুডিওতে ঢুকে পড়েছি। গিয়ে ওখানে কি কিনলাম ঠিক মনে পড়ছে না। যাই হোক ঘুরছি, মানে আমরা ঘুরতে ঘুরতেই টাইমটাকে করছি। হ্যাঁ কি কিনলাম বলে মনে হয় কিছু একটা লিপস্টিক, হয়তো কিছু একটা সামথিং কিছু কিনলো। যাই হোক মনে পড়ছে না ঠিক। আর এখান থেকে তেমন কিছু নেওয়া হয়নি। এই যে মেয়ে আমাকে মানে চিনতেই পারছে না, আমি যে পেছনে আছি। আরে তাকা পেছনে, ও একা একাই ঘুরে বেড়াচ্ছে। ওর এত জায়গাটা পছন্দ হয়েছে। এই যে ও মানে অনেকক্ষণ ধরে একা একাই ঘুরে বেড়াচ্ছে। এই যে আমরা এসকেলেটারে উঠে পড়েছি, এবার যাচ্ছি ওপরে, মানে 3 তলায়, হ্যাঁ 3 তলায় যাচ্ছি। কেন আমি আর মেয়ে খালি বেরিয়েছি তো অনেকক্ষণ, ঘোরার জন্যই বেরিয়েছি। এই যে এবার কলকাতা বাজারে চলে এসছি। এবার দেখি এখানে কিছু পছন্দ হয় কি না। মেয়ের না এই জামাগুলো খুব পছন্দ হয়েছে, বলছে আমি যদি মা ছোট থাকতাম কি ভালোই না হতো। এই যে এইগুলো দেখছে, বলছে মা মা এরম করছে। আমি যে মা মা করলে আমি কি করব? হ্যাঁ আমি কি করব বলুন। এই যে এইগুলো দেখছে, বলছে ও মা এগুলো কেন বড় হয়নি, মানে বড় কেন করায়নি। এগুলো বাচ্চাদের, এগুলো দেখুন কত, এইগুলো ওর এত পছন্দ হয়েছে, এগুলো খুব পছন্দ হয়েছে নাকি। এগুলো দেখছে আর আমার দিকে বলছে ও মা মা করছে খালি। যাই হোক এখান থেকে বেরিয়ে এসে এই কটা জিনিস কেনা হলো, পাপায়েরই কেনা হলো। পাপায়ের একটা গেঞ্জি কেনা হলো, আর দুজনকারই ছেলে মেয়ে দুজনেই কিছু কিনলাম, টুকিটাকি কিনলাম। টুকিটাকি কিনে এবার মানে নিচে মানে 2 তলায় মানে যাচ্ছি আমরা। যাই হোক দেখি এবার সত্যি খুব এত দারুণ করেছে না জায়গাটা, মানে খুবই সুন্দর। পাপাই তো ফোন করছে, মা তোমার হয়েছে, মা তোমার হয়েছে। আমি বলছি না বাবা এখনো হয়নি, এই একটু ঘুরে ঘাড়ে কিনে কাটে এবার আমরা যাব।
আমাদের দুজনের ঘোরা হয়ে গেছে ত্রিবেণীতে, ঘুরে এবার বাইরের দিকে যাচ্ছি। এখানেই তো অনেকক্ষণ হয়ে গেলো, এই 6টার 5:30 6টা তো মনে হয় বাজতেই চললো। এই কটা জিনিস কিনলাম, যেটা পছন্দ হলো, মেয়ে পছন্দ বলতে মেয়ের আর ছেলেরই কিনলাম। কিনে এবার আমরা বাড়ি যাব না, এখন শ্রীরামপুর মার্কেটে একটু ঘুরবো। মার্কেটে ঘুরে তারপর আমরা বাড়ি যাব। দেখি কটা বাজে, দেখি আর কি কেনাকাটি করতে পারি শ্রীরামপুর মার্কেট থেকে। এসছি তো কিনতে ঘুরতে, কেনা মানেই ঘোরা, যতটা মানে আর খাওয়া দাওয়া করতে। দেখি মেয়ে কি খায়। এটা সন্ধে হলে না ত্রিবেণী মার্কেট মানে শপিং মলটা মানে ভালো লাগবে, কিন্তু আমাদের তো সন্ধে করলে হবে না, আমাকে তো আবার বাড়ি ফিরে আসতে হবে। ওই জন্য আর বেলাবেলি বেরিয়ে যাচ্ছি। না এসছি অনেকক্ষণ, তা 2-2.5 ঘন্টা আমাদের প্রায় হয়েই গেল এখানে এসছি। দেখি অটো টোটো যা পাই এবার শ্রীরামপুর মার্কেটের দিকে যাব। অটোতে বসে পড়েছি, এই যে অটোতে বসে এবার শ্রীরামপুর মার্কেটে যাব। এদিকে এই জামাটা মেয়ের পছন্দ হলো, ভাবলাম যে কিনবো, ও বাবা দাম শুনেই বললাম যে আমার পছন্দই হয়নি। দামটা কত শুনবে জানেন? পরলে মানে কি বলবো, এই জামাটা যেটা নিয়ে হাতের মধ্যে নাড়াচাড়া তখন ধরে করছে, 800 টাকা। আমি বলছি হ্যাঁ রে, তুই পয়লা বৈশাখে জামা কিনবি 800 টাকা? হ্যাঁ, আমি বলছি না মা, না বাবা আমার পছন্দ হয়নি। বললো মা পছন্দ হয়েছে? আমি তো প্রথমে দামটা তো দেখিনি। আমি বললাম হ্যাঁ হয়েছে, ভালোই লাগছে, কিন্তু ও বাবা যখন দামটা দেখলাম তখন বললো না মানে আমার পছন্দ হয়নি। কি বলবো ওকে, ওপরে চ। আর পয়লা বৈশাখের জামা 800 টাকা দিয়ে, মানে কি আর বলবো বলুন। যাই হোক ওকে কিনে দিয়েছি, অনেকগুলো কিনেছি। আর এবার একটা শপিং মলে, এটা কি শপিং মলটা না মানে ফ্যাশন ওয়ার্ল্ডে ঘুরছি। এবার দেখি কী করে, এখান থেকে নিয়েছি অনেক কিছুই নেওয়া হয়েছে এখান থেকে। এবার উপরে উঠছি, উপরে উঠে দেখি এখানে সেই বাচ্চাদের, আমার মেয়ে খালি বাচ্চাদের জামাগুলো কেন পছন্দ হচ্ছে, কেন এগুলো ওর যেটাই পছন্দ হচ্ছে মানে কেন এগুলো বড়দের পরা হয়নি, বড়দের পরতে পারতো। যাই হোক এখান থেকে অনেক কিছু জিনিস কেনা হলো, কিনে এবার আমরা বাড়ির দিকে আমরা ভদ্রেশ্বরে নেমে গেছি। এই যে প্রথমে উঠেছি, ট্রেনের প্রথমে উঠে মানে ভিড়টা কম থাকবে বলে ওই জন্যে প্রথমে ওঠা হয়েছে, কেন ওই সন্ধ্যের টাইমটা না রবিবার, প্রথমের দিকে উঠলে কী হবে, এই যে হাঁটতে হয় অনেকটা। যাই হোক এই যে 2 ব্যাগ শপিং করে আমরা এবার বাড়ি যাচ্ছি। একটা ব্যাগও কিনেছি, স্কুল ব্যাগ। যাই হোক কিনে কাটিয়ে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, আমরা অটো করে নেবে বাড়ির দিকে যাচ্ছি। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।